আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হেমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারা যেন আমার চ্যানেলে ক্লাস করে বিনামূল্যে। আমি চাই গণিতে স্ট্রং হও, এটাই আমার আশীর্বাদ তোমাদের প্রতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের ষষ্ঠ গণিত সরল সমীকরণ অধ্যায় ৯ এর অনুশীলনীর ১০ নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর ১০ নং প্রশ্নটি হলো, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৫ মিটার বেশি। এই কথাটা আসলে বুঝতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৬ মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কিন্তু প্রস্থের উপরে নির্ভরশীল, এই কারণে আমাকে প্রস্থ ধরতে হবে। প্রস্থ ধরলে আমি কিন্তু দৈর্ঘ্য পাবো। যদি আমি প্রস্থ x ধরি, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 16। কেন? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৬ মিটার বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নং প্রশ্নটি হলো, এটা হচ্ছে উদ্দীপক, আর এই উদ্দীপক থেকে প্রশ্ন। খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে, তারা প্রস্থটাকে x মিটার ধরে নিছে, যে x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তার মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে খেলার মাঠটি আছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৬ মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 16। তো এটা দৈর্ঘ্য প্রস্থ বের করার পর মাঠটির পরিসীমা বের করতে হবে। তার মানে মাঠটি হচ্ছে আয়তাকার, আর আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে আমরা কি লিখব? যে ক নং প্রশ্নের সমাধান, ধরি মাঠের প্রস্থ সমান x মিটার। ধরে নিলাম মাঠের প্রস্থ সমান হচ্ছে x মিটার, এবং দৈর্ঘ্য তাহলে কি হবে? প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। তাহলে এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের উপরে নির্ভরশীল, এই কারণে মাঠের প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। এই কারণে যোগ করছি, যেহেতু বেশি মানে হচ্ছে যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বের করব মাঠের পরিসীমা। তো আমরা জানি যে মাঠের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মাঠের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তো এখন আমরা যদি মান বসায় দেই, 2 দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 16 এবং প্রস্থ হচ্ছে x, 2 ইন্টু, তো এখন x আর x যদি আমি যোগ করি, তাহলে 2x প্লাস 16। এখন এই 2 যদি এই 2x এর সাথে গুণ করি, তাহলে 4x। এই 2 যদি 16 এর সাথে গুণ করি, তাহলে 16 দুগুণ হবে 32। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণীয় মাঠের পরিসীমা সমান হচ্ছে 4x প্লাস 32 মিটার। যেহেতু পরিমাপের একক হচ্ছে এখানে মিটার, যেহেতু পরিমাপ এককই লেখা হয়, আর একক যেহেতু মিটার, আমরা লিখব যে অতএব নির্ণীয় মাঠের পরিসীমা হচ্ছে 4x প্লাস 32 মিটার। তো এটি হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্নটি হলো, মাঠটির পরিসীমা 120 মিটার। তার মানে মাঠের কিন্তু পরিসীমা দেওয়া আছে 120 মিটার, হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আর মাঠটি যেহেতু আয়তাকার, আর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান কিন্তু জানা লাগবে, তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা ক হতে পাই মাঠের পরিসীমা। ক হতে পেয়েছি আমরা মাঠের পরিসীমা হলো 4x প্লাস
32 মিটার। আর দেওয়া আছে মাঠের পরিসীমা কত দেওয়া আছে? মাঠের পরিসীমা হচ্ছে 120 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও হচ্ছে মাঠের পরিসীমা আর এটাও হচ্ছে মাঠের পরিসীমা। তার মানে দুইটাই মাঠের পরিসীমা। এখানে চলক আছে, এখানে চলক নেই। তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে এইটা সমান এইটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা কি লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রশ্ন মতে 4x plus 32 is equal 120 and 4x এর সাথে এই 30 কি অবস্থায় আছে? যোগ আছে। তাহলে এই দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 2 আছে 10 এর সমান করতে 8 হাতে 1, 4 আছে 12 সমান করতে 8 হাতে 1 মিলে গেল। এখন x এর সাথে 4 কি অবস্থায় আছে? x এর সাথে 4 গুণ অবস্থায় আছে। তাহলে এই দিকে আসলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি ভাগ করি তাহলে তোমরা অবশ্যই জানো 4 22 হচ্ছে অতএব আমরা যদি 4 দ্বারা এখন এই 88 কে ভাগ করি 4 2 8 4 2 8, তার মানে x এর মান হচ্ছে 22। মানে আমরা প্রস্থ তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা প্রস্থ পেলাম। যেহেতু x কে আমরা প্রস্থ ধরেছিলাম আর x এর মান যেহেতু 22, সেই হিসেবে আমরা বলতে পারবো যে প্রস্থ হলো 22 মিটার। তাহলে এবং দৈর্ঘ্য কি হবে? তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি ছিল, তো এটা যদি আমরা এখন যোগ করি তো যোগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 38 মিটার হবে। 38 মিটার হবে। তার মানে আমরা প্রস্থ পেলাম এবং দৈর্ঘ্য পেলাম। তাহলে এখন আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। আমরা জানি মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আমরা যদি 38 এর সাথে আমরা যদি 22 গুণ করি তাহলে গুণফল হবে 836 বর্গ মিটার। তো এটি হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নের সমাধানটা তোমাদের শিখতে হবে এবং ধৈর্য সহকারে। না বুঝে কোনো কিছু স্কিপ করা যাবে না। তোমরা অবশ্যই বুঝে তারপর আর একটা অঙ্ক করতে যাবা। আমি দেখি তো অনেক স্টুডেন্ট আছে যে একটা অনুশীলনের মধ্যে 10টা 15টা অঙ্ক আছে, সে যেটা পারে সেটা করে, আর যেটা পারে না সেটা স্কিপ করে দেয়। তো এই স্কিপ করার জন্য পড়াশোনা করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের শেখার জন্য পড়াশোনা করতে হবে। তোমরা অনেকেই আছো পরীক্ষায় কোন প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সলভ নিয়েই ব্যস্ত থাকো, তো বাকি প্রশ্নের সমাধানগুলোও তো শিখতে হবে, তাই না? তো আমার এটাই হচ্ছে তোমাদের প্রতি চাওয়ার, যে আমরা পরীক্ষায় কি আসবে সেটার জন্য পড়াশোনা যেন না করি। আমাদের শিখতে হবে, শেখার জন্যই যেন আমরা পড়াশোনা করি। আমরা শেখার জন্যই পড়াশোনা করব এবং প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক বুঝে করব। কোনো পৃষ্ঠা স্কিপ করব না এবং কোনো অঙ্ক বাদ দিয়ে করব না, এবং পরীক্ষায় কি আসবে না আসবে সেটা নিয়ে আমরা ভাববো না। আমাদের পড়াশোনায় যদি প্রস্তুতি থাকে এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় আমরা যদি ভালোভাবে বুঝে পড়াশোনা করি, তাহলে আমি তো পরীক্ষায় পিছিয়ে থাকবো না। আমি পরীক্ষায় সবচেয়ে ভালো একটা রেজাল্ট করব। আর ভালো রেজাল্ট করলেই কি ভালো ছাত্র হওয়া যায়? নর্মাল রেজাল্ট করলে কি সে ভালো ছাত্র হয় না? দুর্ভাগ্যবশত হয়তোবা সে খারাপ রেজাল্ট করে কোনো কারণে, তাই বলে তো তারা খারাপ ছাত্র না, তারাও তো মেধাবী ছাত্র। কিন্তু আমি চাই তোমরা পরীক্ষায় কি আসলো বা কি আসবে এটা নিয়ে চিন্তা করো না, বা এটা নিয়ে টেনশন করবে না যে পরীক্ষায় কি আসবে। পরীক্ষায় কি আসে আসো, যা আসার আসো। তোমরা নিজেদেরকে তৈরি করবা এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠা ভালো করে বুঝে করবা, তবেই কিন্তু তুমি ভবিষ্যতে সাকসেস হবে এবং তোমার গন্তব্যে তুমি পৌঁছাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।